কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ওই সামনে স্টপেজ থেকে বাসে উঠলে সোজা মতিঝিল, ওই অফিসের সামনে গিয়ে দাঁড়াইব, ঠিক আছে? হ্যাঁ, হোয়াট এ বিউটি। কিসের কথা কর? মেয়েটাকে দেখেছো? হ্যাঁ, আমার আর দেখে কিলা। দেখো দেখো। আরে দেখা দিই পরে বলে। আকাশের অবস্থা দেখছেন, বৃষ্টি আইব। পাও চালান। হ্যাঁ, ওরে হে গেছি রে। নাইস ক্যাপ। হাই, আমি তুর্য। আপনার নাম? কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম, হাসলে আপনার গালে টোল পড়ে, রাইট? সাধারণত পড়ে না, তবে এখন এটার জন্য পড়ছে। ইস, হাই। বাড়িতে তো 3টাই খাটা 3 ফুট, এটা তো লম্বা 5 ফুট মনে হইতেছে। দেখি একটা চান্স লাগাইয়া। আপনার নাম কি? বাপের নাম বলতে নেই। অন্য অ্যাঙ্গেলে কথা কয়। ইয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা আজরালের সাথে ক্রিকেট খেলে। ইয়ে, আপনার মা? আমার জন্মের সময় খোদাতালার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। ভেরি স্যাড। ইয়ে, কোথায় থাকেন? বাংলাদেশ, ঢাকা শহর, 52 বাজার 53 গলির এক গলিতে। বাহ 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 বাহ, কি নাইস অ্যাড্রেস। চা খাবেন? এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম চা দারুণ লাগবে। চলুন না, হয়ে যাক। চা চা। বৃষ্টি থেমে গেছে। বাস আসতে অনেক দেরি হবে। বাস আসতে আসতে চলুন না, হয়ে যাক। চা চা। বাস আজকে অন টাইমে আসবে, ওই যে দেখুন। আরে আরে, তোমার নামটা তো বলে যাও। বন্যা। এই বুয়া বাহিনী, ফলো মি। স্টপ স্টপ, এক্কারি দাদা ইঞ্জিন বাই গেলাম। এই তোমরা আইসা, বাস কিন্তু 10 মিনিটের বেশি আটকে রাখা যাবে, সাবধান। গুড। চেক আপ হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। সিকিউরিটি চেক। জরুরি অবস্থায় আপনারা কি করবেন তা জানিয়ে দিচ্ছি। ধরে নেন, এই লোকটা একটা সন্ত্রাসী, বোমাবাজ। খবরদার, আমার কাছে বোমা আছে, কেউ নড়াচড়া করলে সব বোমা ফাটাই দিমু। তাড়াতাড়ি যার যার মোবাইল ফালাই দেন। আরে আরে আরে, করে কি? আরে ওরে মারতে কয় নাই তো, বাইরে ভালো তো, বাইরে বাইরে। জনগণ যদি মোবাইল দিয়ে এইভাবে সন্ত্রাসীদের মারে, সন্ত্রাসী এমনি শেষ হয়ে যাবে। আরে ভাই, এইটা একটা কথা কইলেন আপনি? ওরে চিনেন? শোনেন, ওইটা একটা ডুপ্লিকেট সন্ত্রাসী। আচ্ছা,
শোনেন, আমি আপনাদের আবারও বলতেছি, কেউ যদি এই যে আগুন সহ লাইটার হাতে আপনাদের হুমকি দেয়, বাসে আগুন ধরাই দিব, ছুরি দিয়ে আপনাদের হত্যা করব, দেখেন কি করবেন। এগুলি কি করবেন? আমরা আর আগুনে পড়তে চাই না, এই চাকু দিয়া সন্ত্রাসীদের কোপায় মারবো। ভুল জায়গায় কাম করতে হয়েছি, কাইটা পড়ি। আপনারা না খুব ভালো, খুব ভদ্রলোক। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নাম। আচ্ছা, তোমাকে শুধু আমি বাস স্টপে সারাদিন দেখি, তুমি কি কাজ টাজ কিছুই করো না? কি করে করব? সফটওয়্যারের চাকরি নেই, হার্ডওয়্যারের উন্নতি নেই। ডেভেলপারের ব্যবসা মাস্তানদের হাতে, আর শেয়ারের ব্যবসা নেতাদের হাতে। তারপরেও চেষ্টা করে যাচ্ছে। চলবে? কিসের কথা বলছো? চা চা। এই ঠান্ডা বৃষ্টিতে এক কাপ গরম চা হলে খুব ভালো হয়। ওকে। হ্যাঁ? বৃষ্টি তো থেমে গেছে। তাহলে তোমার বাস আসার আগে অন্তত ব্যাড লাক। বাই। শালা বৃষ্টি বন্ধ হওয়ার আর সময় পেলি না। হুঁ, কপাল। এই কোন হালায় রে? কি হয়েছে? বাথরুমে যাব। বড় অনের আগে কোন হানে যাওয়া যাবো না। আরে আমাকে যেতে হবে। কইলাম তো যাওয়া যাবো না। আরে আমাকে যেতে হবে। না। ধ্যাৎ। ওরে ওরে কি করে? আরে ওরে বাবা রে, ওরে আব্বা, আরে কি করতেছে? হ্যাঁ, কি দড়িটা রে বাবা রে, বাবা রে, এ বাবা। ও বস, একটু খারান বস। কার মুখ দেখে যে ঘুমাইতে আইছিলাম, ঘুমের মধ্যে আমি জীবনে এমন মার খাই নাই। খারান বস, খারান কি মার খাইলাম। তুমি যদি পায়ে দড়ি না বাঁধতে তাহলে এসবের কিছুই হতো না। মনে শান্তি বলে একটা কথা আছে না, শান্তি থাকলে মানুষ অনেক কিছু করে। তা যা বলেছ, আমার মনেও কোনো শান্তি নেই। কেন শান্তি নাই কেন? বন্যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বন্যাটা আবার কেডা? ওই যে বাস স্ট্যান্ডের মেয়েটা, ও আপনারা কি করলো? ওর সাথে যখনই বৃষ্টির মধ্যে চা খেতে যাই, বৃষ্টি থেমে যায়। বাস প্রতিদিন সময় মতোই চলে আসে। আমার মনের কথা আর ওকে বলাই হচ্ছে না, মনের কথা মনেই থেকে যায়। তাই নাকি? মানে আপনি বন্যারে মন দিয়া ফেলাইছেন, কিন্তু মুখ আনতে পারতেছেন না। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, আগে কইবেন তো, তাইলে তোর দড়ি টানাটানি করন লাগতো না। দুইটা ব্লুটুথ কিনলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ব্লুটুথ দিয়ে কিভাবে? কাছে আসে, ঘরের কথা পরে জানলে অসুবিধা আছে। আসে। গুড আইডিয়া। আজ তো বৃষ্টি নেই, আজ কেন চা? বৃষ্টি দরকার? এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি। ইয়েস, এই পানি বাহিনী রেডি, তাড়াতাড়ি পানি, তাড়াতাড়ি। আজকে যতক্ষণ চা শেষ না হবে, বৃষ্টিও থামবে না, বাসও আসবে না। হ্যাঁ? কি বাস থামাই দেব? হ্যাঁ, আরে কোন সময় জানি কয় ট্রেন থামাই দেব। আরে মামু বাড়ির আবদার নাকি? বাস কই পাই?
ওয়াটার সাপ্লাই। কি ব্যাপার, আজ বৃষ্টিও থামছে না, বাসও আসছে না। আজ বৃষ্টিকে আমি যখনই বলবো থাম, বৃষ্টি থেমে যাবে। তাই ঠিক আছে, থামাও তো। ওকে, বৃষ্টি থামবে। কি বৃষ্টি থামবে? বৃষ্টি থামাইতে কইছে, বৃষ্টি চালু করতে কইছে, বেলকি বাজের মধ্যে পড়ে গেছি। এই পানি বাহিনী, বৃষ্টি থামবে। দেখলে তো, বৃষ্টি থেমে গেছে। ড্রাইভার সাহেব, সামনের বাস স্টপেজ থেকে কমিশনারের মেয়ে বাসে উঠবেন। কেন, ওনার গাড়ি নেই? আছে, গ্যারেজে গেছে। সিভিল ড্রেস পরা একজন ইয়াং অফিসার তার সাথে আছে। কেন, ওনার ইউনিফর্ম নাই? লন্ড্রিতে পাঠাইছে। আপনার কোনো সমস্যা আছে? না। ওই অফিসার সিগন্যাল দাও মাত্র আপনি গাড়ি চালিয়ে মুভ করে বাস স্টপেজে দাঁড়াবেন। ওকে? ওকে। অফিসার থামার ইশারা দিলে গাড়ি থামবে। ওকে? এখন তুমি চাইলে বাসও চলে আসবে। না, আজ আমি বাসে চড়তে চাই না। তাহলে বাস এখানে থামবে না। সত্যি? বাস থামবে না। ড্রাইভার সাহেব, সামান্য ভুল হয়ে গেছে। বাস থামবে না, কোনো অবস্থাতেই থামবে না। বাস সোজা চলে যাবে। ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি যাও। জি। এই এই যে দেখো, বাসটা চলে গেল। এটাই আসলে মানুষের উইল পাওয়ার। এই পাওয়ার না ছাই। এই কত বড় মিথ্যাবাদী! কত কষ্ট করে একটা বাস থামাইছিলাম। এবার বলো, তুমি কিসে যেতে চাও? আমি আমি চাই মোটর বাইকে চড়তে। মোটর বাইক? মোটর বাইক? বাইক? মোটর বাইক? মোটর বাইক কই পাই? হ্যাঁ, আরে এই নমরুদ, খারো খারো। এই তোরা ফলো করে হবে। এই হোন্ডা স্যার, কি ব্যাপার? হোন্ডা চালাই গুন্ডা লোকে। এই হোন্ডা কার? আমার। কাগজপত্র কই? এই যে। এইবার হোন্ডাটারে নিয়া সামনের বাস স্ট্যান্ডে দাঁড়ানো অফিসারের কাছে চাবি সহ হোন্ডাটা বুঝাই দিয়া। কেন? আবার জিজ্ঞাসা কেন? যদি না দেও, হোন্ডার ভিতরে ইয়া বাসের সন্দেহে তোমার হোন্ডাটারে পাট 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 কইরা ফালানো হবে। চাক্কা দুইটা নিয়ে যেতে পারবা বাঙ্গারির দোকানে বিক্রি করতে, কিন্তু ইঞ্জিনার হোন্ডা পাইবা না। কেন? আবার জিজ্ঞাসা কেন? একদম চাবি সহ হোন্ডাটা বুঝাই দিবা, টু শব্দ করবে না, খবরদার। মনে থাকবো? যাও। জি, আচ্ছা। যাও। কই, মোটর বাইক কোথায়? ওয়েট, বাইক। কি এবার খুশি তো? আ, উফ, কিন্তু এখন যদি একটু বৃষ্টি হতো। ঠিক আছে, তাহলে বৃষ্টির ব্যবস্থা করি। কি লাগবো? বৃষ্টি? আচ্ছা, কারণ কারণ দেখ চলই। আরে সব বোনাস, পানি তো নাই। এই, ওইটার কি অবস্থা? আরে এটা কি? এটা আরো হুদ হয়ে গেছে। আরে হোনেন, এই বৃষ্টি তো আসফাল থেকে পড়ে নাই। এটা তো অবস্থা বুঝা ব্যবস্থা, অবস্থা বুঝা ব্যবস্থা। পানি আর নাই, বৃষ্টি আর তখন যাইব না। না না, বৃষ্টি আর লাগবে না। এমনিতেই মনে অনেক প্রেমের বৃষ্টি ঝরছে। ওঠো ওঠো ওঠো। ওকে। কই গো, ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফরা এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা।
রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ শাহেলা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার হায় রে, এইটা হইলো আমার হায় রে, এটা হলো আমার 3 নম্বর বউ মৌ। দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমারে কতল হাত থেকে বাঁচাইছে। নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা 3 জনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা, এর মধ্যে আমি একটু গোসলটা সাইর আসি। আদব কায়দা সহকারে সেবা কইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আপনার হাতে তো রক্ত। ও কিছু না। কিছু না বললেই হলো। এই ধর তো, আসুন আমার সাথে। কি করছেন? নিন, হা করুন। নিন একটু জুস নিন। আরেকবার নিন। আর না। এই তো শেষ। আরে কুতুব, এ তুমি কি বলে গেলে? খাওয়াস না কেন? ওরা তো আমার কোনো খাওয়া। কথাই শুনছে না। আরে এটা তো কোনো ব্যাপারই না। এই তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। টেবিলে খাবার দেয়া আছে, নিয়া খাও। নিয়ে খাবো মানে? আহা, দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। নিন, হা করুন। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়ে ফাঁকর। না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার 3 বলে টান দেবো। ঠিক হা আছে, করুন, আরে হা করুন। আর খাবো না। ওই গেস্ট রুমটা রেডি করে দাও। আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকবো। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি, আমরা সারা রাত 2 জনের সুখের দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব, এসব কি? পা বাঁধলে কেন? সিকিউরিটি সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আরে গোয়াল ঘরের মধ্যে ষাঁড় গরু ছেড়ে দিলে গাই গরুর কি অবস্থা হয় সেইটা আমি জানি। কোনো টেনশন করেন না, সকালে আমি খুলে দেবো। শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আরে চিন্তা কি, আমি তো লগে আছি। আল্লাহ ভরসা। আবারও ছক্কা। 1 2 3 4। বস বস, আমরাই জিতবো। কি কি ব্যাপার? কি হইলো? একজনে নিয়ে 3 জনে ব্যস্ত, কাহিনীটা কি? আসলেই কুতুব, তুমি সত্যিই লাকি। ভাবির হাতের রান্না অসাধারণ। লাকি না ছাই, আমি এত কষ্ট কইরা আমি বসের সাথে কথা বইলা আপনার চাকরিটা ফাইনাল করলাম, আর আপনি দেখাই করলেন না। দেরি করে ফেলেছি, কাল সময় মতো যাব। কিন্তু মাঝরাইতে লুডো খেলা কেন? ভাবি নাম্বার 1 আর 2 এর সাথে আমার আর ভাবি নাম্বার 3 বাজি চলছে। তা কত টাকা বাজি? না না, টাকা পয়সা না, 10টা কিল। কি 10টা কিল? আমার বউরা কিল খাইবো? বড় 2 ভাবি হারলে তাদের পিঠে আমরা কিল দেব, আর আমরা হারলে 2 ভাবি আমাদের পিঠে কিল দেবে। না 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 না, এইসব কিল টিল বাজি রেখা খেলার কাম নাই। বস আপনি ঘুমান। এই, তোমরা যাও, করে যাও। আহা, বেশি সময় লাগবে না তো, ঘন্টা খানিকের মধ্যেই শেষ হয়ে যাবে। ইরে, এই ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে? 1 ঘন্টা আমার মাথার চুল সব পাইকা যাব। যাও বেয়াদব মেয়ে কোথাকার। আচ্ছা খাটুন্ডি, চল। হ্যাঁ চলো, চল। হাঁটার জোর আছে নি? দেহ নেই, যা কেমনে গরু ফালার মতো। বস আপনি ঠিকঠাক মতো ঘুমান, আমি ওকে দেখতাছি। আচ্ছা যাও। আমার মনে হয় কি বস, এই 3 তারিখ মহাবীরিক আমার আরেকটা বিয়ে না করলে এই কুফা ছুটতেছে না। আয় তোকে দেখাইতেছে আজকে আমি।
আজ তোকে তিনটার বিদায় করে আমি নতুন কিছু করতেছি কি ব্যাপার হ্যাঁ আরে শোনাবো ও শোনাবো শোনাবো কি হয়েছে তোমার কি ব্যাপার শোনাবো ঘুমাইতে না গিয়া এনে বইসা রইলা কেন আমরা তিনটা বউ থাকতে আপনি প্রত্যেকদিন উনার সাথে ঘুমান কেন? দেখো ঘুমাইলে একজনের সাথে ঘুমাইতে বাকি দুইজন তো থাকবো সারা গরুর মতো কখন কোথায় ঘাস খাইতে ঢুকা পড়ে তাই বলে কি আপনি তিনজনেরই শাস্তি দিবেন? আজ আর কোনো কথা শুনুম না, আমগো লাগে থাকতে হইব। আজকে আপনি আমার লগে ঘুমান। আচ্ছা, আমার লগে ঠিক থাকতে আছে। হইব। আমার সাথে ঘুমান। আচ্ছা, আচ্ছা। আমার লগে ঘুমান। এই, এই, আমার সাথে ঘুমান। আরে, আরে, আমার তাড়াতাড়ি লগে করে ঘুমান। আরে, আমার লগে। আগে সিরিয়াল করে লই কার পরে কেডা আজকে কোনো সিরিয়াল নাই, আজকে আমগো তিনজনের লাগে আপনার ঘুমাইতে হইব। আজ আমরা তিনজনেই আপনার সাথে থাকুম। আরে কি কয় তিন বললে এক ঘরে থাকতে আরে কি কয় না কই যাইতেছে আল্লাহ জানে রে এই এই খারাপ করতেছি এই 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 থামো থামো তো। আমি ওরে ভালোবাসি। চুপ হারাম জাদা, কি ভাবছস তুই? আমাগো চোখের সামনে দিয়া আমাগো মহল্লার মাইয়া লইয়া ভাইগা যাবি, চুনকালি দিবি আমাগো মুখে? হ্যাঁ? আমি ওকে ভালোবাসি শামসু। এই কিসের ভালোবাসা? হ্যাঁ কিসের ভালোবাসা? তিনটা মাস ধরে দেখতাছি তোরা মহল্লার কোনা কাঞ্চিতে কি করতেছস? হ্যাঁ তগো কারণে মহল্লার পোলাপান সব নষ্ট হইতাছে। আজ তগো সব প্রেমিকের বংশরে আমি সাইজ করে বানামু। নাইরা কইরা ওই পোলার মাথায় আলকাতরা মাখায়া মহল্লার রাস্তায় ঘুরামু। ওই তাজু হুর বাইর কর। আরে আরে আপা জানেন না ওর নাম কাটা শামসু, দিনে দুপুরে মানুষ খুন করে। তাই বলে কি এভাবে একটা মানুষ একজন প্রেমিকের চুল কেটে দেবে আর কেউ কিচ্ছু বলবে না? এই শহরে কি প্রেমের পক্ষে দাঁড়াবার কেউ নেই? আছে নাম তার রেড 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 কি রেড? Yo, put your hands up in the air. Here comes the team. Here comes Red. Say Red. Say Red. No, Red. Say Red, 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 Red.
নাম আমার রেড, মনটা আমার হোয়াইট, প্রেমের পক্ষে করি ফাইট। আমার সুম্বুকের মতো আটকে রাখছে কেটা? হ্যাঁ, এই কেটা? আমি আপনার সাথে পরিচিত হতে চাই। শেষ যেই মায়াটার আমি পরিচয় দিয়েছিলাম, সে আমার মানি ব্যাগ, মোবাইল সব লয়ে বাকছিল, কিন্তু আমার নেয় নাই। কি আমাকে ছিনতাইকারী মনে হয়? না, এই শহরে যারে যা মনে হয় আসলে সে তা না। সবাই মুখোশ পইরা ঘুরে বেড়ায়। কাজেই এই শহরে কোনো অপরিচিত মেয়ের সাথে আমি পরিচিত হইতে চাই না। খোদা হাফেজ, আসি। ইয়োরে, এই! আরে শুনুন শুনুন, ওকে ফলো করেই আমি রেডের খোঁজ করব। রেড বাহিনী যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই রেডে বাড়িতে থাকে। যাই। প্রত্যেকদিন রাইতে বাইরের থেকে খাবার আনতে যাইতে পারবো না। Excuse me? এখানে মায়ের চাই কি সুন্দরী মেয়ে যখন তখন দেখি একটু পটানো যায় কিনে। বুঝছি, কাজ হবে। আচ্ছা, আপনি কি চান? কি চাই তা কি আপনি বুঝতে পারছেন না? না না, তা পাইতেছি। মানে আপনারা না খুব সৌন্দর্য লাগতেছে। আপনাকেও। আপনার নামটা কি? আমার নাম, আমি এত বড় থাকতে বুঝলেন খুব কুতকুত খেলতাম, তো সেই জন্য আমার মা নাম রাখছিল কুত। ও, আপনার নাম তামান্না। তামান্না রশিদ জামান কুতুব আর তামান্না জামান। হ্যাঁ? কি একটা মিল, কি একটা মিল। আপনি নাম মেলাচ্ছেন কেন? জাস্ট চেকিং, জাস্ট চেকিং। ও ভাইয়া, কি হলো? আপনি রাহেন, এটা ধরে লই। আপনি এর আগে শব্দটা জানি কি কইলেন? কোন শব্দটা? আর একটু আগে যে একটা শব্দ উচ্চারণ করলেন। ও, আমি তো আপনাকে ভাইয়া ডেকেছি। আমার কইছে রে, ভিতরে গাইতে চালাইছে। এই শোনেন, আপনারা আমার খুব বিরক্ত লাগতেছে। জানেন তাই? আপনি আর রেড কি এখানেই থাকেন ভাইয়া? আমার ভাইয়া, ভাইয়া। হ্যাঁ? আপনি কাঁদছেন কেন ভাইয়া? আমারও ভাইয়া কইছে রে। আপনি কাঁদছেন কেন? এ কাছে মানে ভেটকে দেবো, কান্দুম না তো কি করু? আমারে ভাইয়া কইয়া ডাইকা মেজাজটাই খারাপ করে দিছে। আবার জিগায়, কিরে কুতুব, কেডা রে? ও ও, আই খাইছি। এখানে কি হয়েছে? আপনি তো আর রান্না বান্না করেন না, আমি রাঁধতে গেছিলাম। মশলা বেশি হয়ে গেছে, মানে কি কব, কোনটা তা বুঝাবো? এই মেয়েটাকে আপনি চাইলে আমি রান্নাও করে দিতে পারি। আমার রান্না খুব ভালো। আগে বলো তুমি কে? ঢাকায় আমি নতুন, ঘুরতে এসেছি, বলতে পারেন। তাহলে যাও ঢাকা ঘুরে দেখো, এখানে ঝামেলা করার চেষ্টা করো না। আচ্ছা, উনি কি বিয়ে করেছেন? বলা একদম নিষেধ। বললে কিন্তু আমি আপনাকে রান্না করে দিতে পারি। সত্যি রাইন্দা দিবেন? তাইলে শোনেন, রেড এখনো বিয়ে করে নাই। তাহলে চলেন আপনাদের রান্না করে দেই। পাখির কি সুগন্ধি, না খাই মনে পেট ভরে গেছে। আমার রান্না তোমার পছন্দ হবে তো? আরে পছন্দ না করে যাইব কই? শোনো, মাছের মধ্যে একটু শিম দিয়ে, শিম ভালো। হ্যাঁ, তুমি বাইরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা। ও ভাই, আরে বাহ, কি চমৎকার রান্না! কে রান্না করেছে? সত্যি খুব ভালো হয়েছে। এক ম্যাডাম আপনার জন্য রান্না করছে। ম্যাডাম? কোন ম্যাডাম? ডাকো তো দেখি। খাওয়ানোর পরে ডাকুন দে, খাওয়ানটা শেষ করেন। তোমাকে ডাকতে বলেছি, ডাকো ডাকো। তামান্না, তামান্না। আপনি আমার জন্য আপনি এত কষ্ট করলেন কেন? কষ্ট কিসের? ভালোবাসার মানুষের জন্য এটা আমার কর্তব্য। ভালোবাসার মানুষ? ভালোবাসার জন্য যে মানুষ যুদ্ধ করতে পারে,
তাকে কি না ভালোবেসে উপায় আছে? তার মানে আপনি আমাকে হ্যাঁ, ভালোবাসি। এ তামান্না তোমাকে ভালোবাসার সুযোগ চায়, তোমার ভালোবাসা পেতে চায়। দেব, তোমায় আমি ভালোবাসা দেব। এই চুপ! কান্নাকাটি করে নো প্রফিট। এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে, তাতে আমার প্রেস্টিজ গনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। শান্ত ভাই, আমার সাইডে দেন। বিশ্বাস করেন, আপনার মালে ভেজাল আসলো বলে আমার কোনো প্রফিট হয়নি, উল্টা লস হয়েছে। চুপ! যারা শান্তর লস করে, শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়। তাদের আত্মা শরীর খুঁজে পায় না। ওই অফিসে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস। ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইছস? জানিস না মাই শোট খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢোকে না। দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া। দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে ঘাটাবেন না। কি? আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ, আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি, তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন, সরুন। দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা দিলাম, কোনো ঝামেলা করব না, এখন যাই। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে! আল্লাহ তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি। 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি।
কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে, এবার ওদের 12টা বাজাবো। উরি বাবারে, লেট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। দাঁড়ান। স্যার, স্যার, আপনি? আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকে আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে। প্লিজ স্যার। ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আরেকটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন। চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন। আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি, তাইলে এই কুতুবের তো দোজখে জায়গা হইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন, আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম, মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, বার নাম্বার কোন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ। এক তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা, দিলাম, কোনো ঝামেলা করবো না। এখন যাই।